ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এইচ পে কমিশন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বৃদ্ধি পেতে পারে বেতন, প্রকাশ্যে এলো বড় আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে কিন্তু অষ্টম বেতন কমিশনের গঠনের জন্য অপেক্ষা করছেন। বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু অষ্টম পে কমিশন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পান, যেখানে তাদের ন্যূনতম বেতন 18,000 টাকা। এরই পাশাপাশি বলা হয়েছে এর আগে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু এই বেতন ছিল 7,000 টাকা। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কিন্তু বেতন বড়সড় সিদ্ধান্ত হবে বা বৃদ্ধি হবে। যদি অষ্টম বেতন কমিশন কার্যকর হয় তাহলে কিন্তু কর্মচারীদের বেতন বিশাল বৃদ্ধি দেখা যাবে এবং সব কিছু ঠিকঠাক চললে কিন্তু কেন্দ্রীয় সরকার এই বাজেটে অষ্টম পে কমিশনের ঘোষণা করতে পারে। এই কমিশনের বাস্তবায়নের পর কর্মচারীদের ন্যূনতম বেতন 186% বৃদ্ধি পাবে এবং 51,480 টাকা পৌঁছাতে পারে। একই সঙ্গে কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনও বড়সড় বৃদ্ধি হবে। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টিং মেশিনারি সেক্রেটারি শিবগোপাল মিশ্র জানিয়েছে যে অষ্টম পে কমিশনের ফিডম্যান ফ্যাক্টর কমপক্ষে কিন্তু 2.86 হওয়ার প্রত্যাশা রয়েছে। এটি কিন্তু সপ্তম বেতন কমিশনের 2.57 ফিডম্যান ফ্যাক্টরের তুলনায় কিন্তু প্রায় 29 বেসিস পয়েন্ট বেশি এবং যদি সরকার 2.86 ফিডম্যান ফ্যাক্টর অনুমোদন করে তাহলে কিন্তু বর্তমানে ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে 186% বৃদ্ধি পেয়ে 51,480 টাকাতে পৌঁছাবে এবং গণমাধ্যম সূত্র অনুযায়ী কিন্তু অষ্টম পে কমিশন 2025-26 অর্থ বছরের বাজেটে ঘোষণা করা হতে পারে। তবে কর্মচারী এবং তাদের সংগঠনগুলিতে গত 24-25 অর্থবর্ষে বাজেটেও কিন্তু এই দাবি কিন্তু জানিয়েছিল। এই বিষয়ে কিন্তু তারা মন্ত্রিসভার সচিব এবং মন্ত্রকের সঙ্গে একাধিক আলোচনা করে। তবে এখনও পর্যন্ত নতুন পে কমিশন গঠনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ সরাসরিভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত প্রতি 10 বছর অন্তর কিন্তু পে কমিশন গঠিত হয়। শেষ পে কমিশন গঠিত হয়েছিল 2014 সালে ফেব্রুয়ারি মাসে, তা কিন্তু কার্যকর হয়েছিল 2016 সালে জানুয়ারি মাসে। পে কমিশনের মূল উদ্দেশ্য হলো কিন্তু সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেতন ও পেনশন পুনর্বিবেচনা করা। যদি পে কমিশন কার্যকর করার ফলে সরকারের উপর বড়সড় আর্থিক চাপ পড়ে, উদাহরণস্বরূপ সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের ফলে 2016-17 অর্থ বছরে সরকারের উপর 1.2 লাখ কোটি টাকার বোঝা পড়ে। বর্তমানে ভারতে কেন্দ্রীয় সরকার এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংখ্যা কিন্তু 1 কোটিরও বেশি। অষ্টম পে কমিশন নিয়ে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের প্রত্যাশা খুবই বেশি। তারা আশা করছে যে মুদ্রাস্ফীতির এই সময়ে কিন্তু তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কিন্তু কমবে। সরকারের তরফ থেকে কিন্তু এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও কিন্তু তা কর্মচারীদের আর্থিক স্বস্তি প্রদান করবে এবং তাদের মানসিকভাবে কিন্তু চাঙ্গা করবে। অবশেষে অষ্টম পে কমিশন কবে গঠিত হবে এবং এর ফলাফল কী হতে পারে বা হবে সবই কিন্তু জানানো হবে। তবে কিন্তু কর্মচারীদের আশা যে নতুন কমিশন বাস্তবায়ন করার মাধ্যমে কিন্তু জীবনযাত্রার মান উন্নত হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নতুন আপডেট পাওয়া যায় যখনই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, পেনশন নিয়ে আপডেট আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।